ছুটির দিন মানেই আমাদের ৪ জনের কাছে অন্যরকম একটা পাওয়া বা অন্যরকম একটা ঘুরতে যাওয়ার আমেজ। আজকে যেমন ছুটির দিন ছিল, আমরা কোথায় গেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠেই সকালের নাস্তা করে বাসা থেকে বেরিয়ে পড়লাম আমাদের বাসার খুব কাছেই বোটানিক্যাল গার্ডেন, সেখানে ঘুরতে যাওয়ার জন্য। এতে করে আমাদেরও ভালো সময় কাটবে প্রকৃতির মাঝে, আবার বাচ্চাদেরও একটু ভালো সময় কাটবে। বাসার কাছ থেকে একটা রিক্সা নিয়ে আমরা চলে আসলাম বোটানিক্যাল গার্ডেন। আজকে শুক্রবার হওয়ার পরও এই মিরপুর বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা দুটিই খোলা থাকে। চিড়িয়াখানা সপ্তাহে শুধু রবিবারে বন্ধ থাকে, আর বোটানিক্যাল গার্ডেন প্রতিটা দিনই খোলা থাকে। এখানে আপনার প্রবেশ মূল্য টিকিট লাগবে ৩০ টাকা, আর বাচ্চাদের ১২ বছরের নিচে কোনো টিকিট লাগবে না। অনেক সময় আমরা অনেকে জানি না, তবে দেখা যায় যে ওনারা ৫ বছরের ঊর্ধ্বে বাচ্চাদের টিকিট নিয়ে থাকে, কিন্তু সেটা কখনোই করবেন না। ১২ বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগবে না। সকালবেলা হওয়াতে একেবারে ঠান্ডা, আর এখন যেহেতু শীতের সময় আবহাওয়াটা অনেক সুন্দর আর লোকজনও অনেক বেশি কম আছে। তো আমরা আমাদের পছন্দের যে জায়গাগুলো আছে সেখানে ঘুরে ঘুরে দেখতেছি, আর কিছুটা সময় পর পর বসে এখানে প্রকৃতির যে সৌন্দর্য সেটা উপভোগ করতেছি। কোথাও গেলে ওদের দুইজনের বায়নার কোনো শেষ নেই। একটু হাঁটাহাঁটি করার পরেই তাদের পা ব্যথা হয়ে যায়, আবার দেখা যায় যে তারা তাদের মায়ের কোলে আসতে চায়। একটু দূরে যাওয়ার পরে অনেক বড় একটা গাছ দেখলাম, ভাবলাম এখানে একটু ওদেরকে নিয়ে উঠে বসি। ছোটবেলায় ঠিক তো আমরা এভাবেই গাছে উঠে বেড়াতাম বা নানা দিকে ঘোরাঘুরি করতাম। কিছু সময় হাঁটাহাঁটি করার পর ওদের খুব খিদা পেল, এজন্য এখানে কিছু কিনতে আসলাম। আপনারা যারা বোটানিক্যাল গার্ডেন বা চিড়িয়াখানায় যাবেন, অবশ্যই বাইরে থেকে খাবার, পানি, শুকনা খাবারটা নিয়ে যাবেন, কারণ এখানে ভিতরে প্রত্যেকটা খাবারের দাম আপনার থেকে ৫ থেকে ১০ টাকা বেশি নিবে। তার থেকেও ভালো হয় যদি পরিবারের সবাই বা বন্ধু বান্ধব নিয়ে এখানে ঘুরতে আসা যায়, তাহলে সময়টাও অনেক ভালো কাটবে। আর বাইরে থেকে খাবার দাবার নিয়ে আসলে দেখা যাবে একটা পিকনিকও, ছোটোখাটো পিকনিক আপনার হয়ে যাবে। আমরা প্রায় ১ থেকে ২ ঘন্টা ঘোরাঘুরি করার পরে এখন পদ্মপুকুর পাড়ে এসে বসলাম। এখান থেকে আমরা বেরিয়ে যাব। বেরোয়ার সময় সামনে যে লেকটা ছিল সেটা দিয়ে ওদেরকে ঘোরাঘুরি করাবো, এজন্য বেরোচ্ছিলাম। সামনেই চলে আসলো এদের বোটানিক্যাল গার্ডেনের ভিতরে যে ছোট্ট একটা পার্ক আছে বাচ্চাদের খেলার জায়গা, সেখানটা। এখানে মোটামুটি কয়েকটা দোলনা, ছোট ছোট রাইডসগুলো আছে। যদিও এখানে লেখা থাকে যে ১২ বছরের ঊর্ধ্বে যারা আছে তারাই রাইডস বা দোলনাতে উঠবে না, কিন্তু আমরা তো সবাই চাই যেখানেই ফ্রি পাই সেখানেই একটু ঘুরে আসি বা একটু দোলনাতে দোল খেয়ে আসি। সবার মতো আমিও আর লোভটা না সামলিয়ে একটু দোলনাতে বসে দোলটা খেয়ে নিলাম। তারপরেই তো সুস্মিতা সৃজন এখানে তারা তাদের পছন্দের রাইডসে উঠতেছে আর দুষ্টামি করতেছে। প্রায় কয়েক মাস পরে বোটানিক্যাল গার্ডেনে এসে বেশ ভালোই লাগে। আজকের মতো আমাদের এখানেই সমাপ্ত। আজকের ভ্রমণ এখানেই সমাপ্ত। অনেক সুন্দর সময় কেটেছে আমাদের। আশা করি আমরা আবার খুব শীঘ্রই আসবো এখানে। আমাদের মতো আপনারাও পরিবার নিয়ে একদিন এই সুন্দর জায়গাটা থেকে ঘুরে আসতে পারেন।